শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 9টা থেকে। প্রথমেই সকালবেলা উঠে মেয়ের গরম জলটা করে নিয়ে মেয়েকে আগে রেডি করিয়ে নিলাম। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওদিকে দোলায় দিয়েছি। আর মেয়ে যতক্ষণ ওদিকে ঘুমোচ্ছে আর আমি এদিকে সেই ফাঁকে কাজ সেরে নিচ্ছি। বিছানাটা তুলে নিলাম, নিয়ে এদিকে ঘর ঝাড় দিচ্ছি আর এদিকে মেয়ে বাইরে দোলায় আছে। একবার করে দোল দিচ্ছি দেখো, আর একবার করে কাজ করছি। একবার যদি ঘুম থেকে উঠে যায় চিৎকার করে ডাকবে আর আমাকে কোনো কাজ করতে দেবে না, তাই জন্যই এরকম করছি। আর এদিকে কালকে সারাদিন বৃষ্টির ফলে আমাদের পাশে না একটা নিম গাছ আছে, তো নিমের পাতাগুলো ঝড়ে পুরো ছাদময় হয়ে গেছে। তো সেটাই ভালো করে ঝাড় দিচ্ছি। আর এদিকে মেয়ে দোলাতে পুরো কিছুক্ষণ গভীরভাবে ঘুমোবে, তারপরে দেখো হালকা চোখটা খুলে দেখো ঘুমোচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। এটা বুঝতে পারছো এটা কি? এটা ইঁদুর। আরে প্রত্যেক দিন কিছু না কিছু রান্নাঘরে গিয়ে টমেটো আলু কিছু না কিছু ও নিয়ে চলে যাচ্ছে। ওকে কিছুতেই ধরতে পারছিলাম না। প্রথম দিন ও তো আলু ভাজা দিয়ে কপি কলে রেখেছিল, কিন্তু কিছুতেই ধরা পড়েনি। আলু ভাজা খেয়ে চলে গেছে, কিন্তু ধরা পড়েনি। দ্বিতীয় দিন মাংস দিয়ে রেখেছিল, তাও ধরা পড়েনি। কালকে পরোটা দিয়ে রেখেছিল, তারপর ধরা পড়েছে। এদিকে ভেজা জামাগুলো দেখো ওলট পালট করে, আগের দিন বৃষ্টিতে কিচ্ছু শুকোয়নি, তাই জন্য সব ওলট পালট করে দিচ্ছি। আর এদিকে মেয়ের জামা কাপড় কিছু কাচা হয়নি। কালকে না আমি প্যাম্পার্স হাগিস ব্যবহার করি, হাগিস পরিয়েছিলাম বাধ্য হয়ে, নয়তো আমি মেয়েকে হাগিস পরাই নেই। কোথাও নিয়ে গেলে আমি ততক্ষণ পরাই, জানো তো। কালকে এত জামা কাপড় ভেজা ছিল, কিছু শুকোয়নি, যার জন্যই রাত্রেবেলা কালকে হাগিস পরিয়ে ঘুম পাড়িয়েছি। আর ওই জন্য আজকে জামা কাপড়টা একটু কম। আর এদিকে ওয়েদারটা মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে আসবে। আর মেয়ের জামা কাপড় কেচে কুচে আমি দেখো এখানে দড়িতে মেলছিলাম। আর আগে যেগুলো শুকিয়ে গেছে সকাল থেকে যেগুলো দিয়েছিলাম সেগুলো সব এখানে ভাঁজ করে রাখছি। ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ এক নাগাড়ে আমায় কাজ করতে হয়, একটু আমি বসার সময় পাই না। 5টা মিনিট যে বসে আমি কিছু করব, তার মধ্যে এদিকে ফোন দিয়ে ক্যামেরা করছি, ভিডিও করছি, এই করছি। মানে সকালটা যে কী তাড়াহুড়োতে কাটে কি বলবো। তারপর নিচে গেলাম, মা ওদিকে রান্না করছিল, তো মাকে বললাম কী কী রান্না করেছো দেখাও। এদিকে ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা সবই হয়ে গেছে। এটা উচ্ছে চচ্চড়ি মাকে এক করে তুলে দেখাচ্ছিলো। আর এদিকে করেছিল ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর এটা হচ্ছে রাতের তরকারি কাটা। আর তার সাথে কলমি শাক ভাজা, ওটা মা দেখাতে প্রথমে ভুলে গেছে, দ্বিতীয়বার দেখালো। আর ওদিকে কড়াইতে ফুটছিল তরকারিটা, রাতের তরকারি, আলু পটলের তরকারি, রাতে খাবো। তারপর মেয়ের খাওয়াটা নিচ থেকে নিয়ে এসে আমি ওপরে এসে প্রেশার কুকারে বসিয়ে নিলাম। নিয়ে প্রেশার কুকারে আমি, জানো তো, এখন হাত দিয়ে চটকে খাওয়াই। প্রেশার কুকারে বসিয়ে নিয়ে তারপরে আগের দিনে আমরা লাচ্ছা পরোটা খেয়েছিলাম, তো একটা পরোটা বেঁচে গেছিলো, তো এরকমভাবে টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম। তো আজকে কী করলাম, কড়াইতে হালকা একটু তেল আছে, তো পরোটাটা দেখো যেহেতু টিফিন বক্সে না 4 ভাঁজ করেছিল, তো এরকম হয়ে গেছিলো। তারপরে ওটা খাওয়া দাওয়া করে চলে গেছি। একদম দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর জানোই তো কী রান্নাবান্না হয়েছে। ওদিকে মেয়ে ছিল শাশুড়ির কাছে, আর এদিকে টিভি দেখছি। আর এইভাবেই আমার কাটলো সারাদিন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই সাথে থেকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।